আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ শরীরে সময় মতো ক্লাসে আসতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আসলে শুক্রিয়া। তো আমরা আসলে কোনো ক্লাস নেওয়ার জন্য আসি নাই। ক্লাস আমরা শুরু করব 10ই এপ্রিল থেকে, এটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনারা এই যে যে প্রাইমারি পার্সোনাল অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছেন, এটা আসলে কেন হয়েছেন, কি উদ্দেশ্য নিয়ে হয়েছেন, বা আমরা এই উদ্দেশ্যটা সফল করতে গেলে আমরা কি কি করলে আমাদের উদ্দেশ্যটা সফল হবে, এই টোটাল বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। ইতিমধ্যে আমাদের টার্গেট ছিল 50 জন। তো আমি ভাবছিলাম যে আসলে সর্বোচ্চ মানে যেটা আমি গত বছরের অভিজ্ঞতা বা তার আগের বছরের অভিজ্ঞতা, সেখানে আমাদের সিট সংখ্যা কম ছিল, 10 জন করে পড়াতাম। তো এইবারই 50 জনের একটা সুযোগ দিয়েছে এই কারণে যে 2025 সালে যে নিয়োগটা হবে, এই নিয়োগে যেন আমার অনেক ভাই বোনেরা যাদের স্বপ্ন হচ্ছে প্রাইমারি শিক্ষক হওয়া, বাসায় থেকে একটা সুন্দর চাকরি করা, তো তাদের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সানজিদা জাহান ইমা আপু, আমি কিছুক্ষণ আগে শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচে ক্লাস নিয়েছি। এই সেম ভোকালে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। এটাতে মানে সাউন্ড কখনোই আসতে হয় না। এটা আপনি আপনার ফোনে একটু সাউন্ডটা বাড়াই নিবেন, অথবা আপনি আপনার ইয়ারফোনটা ইউজ করবেন। ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে, কারণ এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা ব্যাচে ক্লাস নিই, একদম যে ভোকালে আপনাদের সাথে কথা বলছি এই ভোকাল নিয়েই আমি অন্যদের সাথেও কথা বলি। তো আশা করবো যে এটাতে সমস্যা থাকার কথা না। অন্যরা কি শুনতে কি সমস্যা হচ্ছে একটু বলেন তো, সবার কি কম মনে হচ্ছে? শারমিন রুনা আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিব। এখন আপনাদের কিন্তু আমি মিউট করে রেখেছি। মিউট করে রেখেছি মানে এটা না যে আপনারা ক্লাসে কথা বলতে পারবেন না, এটা না, অবশ্যই কথা বলার সময় সীমা দিব, কিন্তু এখনই বলার সুযোগ দিব না। তো এখন আসেন যে প্রাইমারি, আপনারা জানেন এর আগে দেখা গেছে যে আমাদের একটা কোটা ব্যবস্থা ছিল। কোটা ব্যবস্থা ছিল। নাম্বার টু হচ্ছে আমাদের দুর্নীতির একদম চরম শিখরে আমরা ছিলাম। আমরা গত বছরও সেটা দেখেছি, যেখানে আমাদের প্রথম বিভাগে মানে প্রথম ধাপে যখন রংপুরের পরীক্ষা হয়েছিল, রংপুরে দুর্নীতি হয়েছে, দ্বিতীয় ধাপে হয়েছে, তৃতীয় ধাপে তো মহা দুর্নীতি হয়েছে, এটা আপনারা সবাই অবগত। কারণ হচ্ছে ওই যে 5টা 4টার দিকে প্রশ্ন পাওয়া গেছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো যাই হোক, এখন যেটা গিয়েছে ওটা নিয়ে আমাদের আসলে কথাবার্তা না, কখনো অতীত নিয়ে চিন্তা করবেন না। আমি একটা কথাই বলবো, আমাদের এই জীবনটা কিন্তু খুবই সংক্ষিপ্ত একটা জীবন আমাদের স্রষ্টা আমাদেরকে দিয়েছেন। তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে পিছনের কথা চিন্তা করতে করতে আপনি একবারে পুরো যদি হয়ে যান, তাহলে সামনে নিয়ে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না। সবসময় টার্গেট থাকবে যে বর্তমানে আপনি কি করতেছেন, আর বর্তমানে এমনই ফোর্স দিবেন যদি বেঁচে থাকেন সামনে, তাহলে অবশ্যই ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। কারণ এই ভবিষ্যৎ সুন্দর হয় আপনার বর্তমানের কার্যক্রমের উপরে। আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখেন, 20 জন এখানে ক্লাসে এসেছেন, কিন্তু আমি কি, আপনারা 35 জন এই গ্রুপের মধ্যে রয়েছেন, তাহলে 35 জনের আসা কিন্তু উচিত ছিল। কিন্তু এসেছে কতজন? 20 জন এসেছে। এটা খুবই মানে খারাপ একটা জিনিস। এবং এটা আপনারা, আমি যখন ক্লাস শুরু করব তখন 50 জন মানে 50 জন ক্লাসে থাকতে হবে, নাহলে কিক মেরে বের করে দিব। একদম বাস্তব কথা বলছি আপনাদের। কম টাকা আমাকে দেন নাই, 5,000 টাকার কোর্স, মানে আপনি বুঝতেছেন যে এখানে আসলে কি দেওয়া হতে পারে। মানে এখানে আপনার স্বাধীনতা নাই, আপনি স্বাধীনতা, বাসায় স্বাধীনতা অর্জন করেন, আপনার যেখানে খুশি স্বাধীনতা অর্জন করেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত এমডি মারুফ হোসেনের গ্রুপে রয়েছেন, তার পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট আপনি, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি স্বাধীন না, আপনি পরাধীন একজন মানুষ। আপনাকে যা বলা হবে সেইটা। এখানে দাঁড়ায় থাকতে বলা হলে আপনি দাঁড়ায় থাকবেন, এখানে আপনাকে বসতে বললে আপনি বসবেন, আপনাকে এখানে আহ খাতায় লিখতে বললে খাতায় লিখবেন, আপনাকে এখানে ঘুম পড়তে হলে ঘুম পড়বেন। এই সিচুয়েশনটা আপনাকে রাখতে হবে, কিছু করার নাই ভাই। কারণ কি? কারণ হচ্ছে একটা স্বপ্ন নিয়ে কিন্তু আপনাদেরকে এইভাবে অ্যাড করেছি আমি। তো এটা গেল। এখন আসেন এই প্রাইমারি চাকরি পাওয়া, ভাই আমি শুধু প্রাইমারি চাকরি বলছি না, এই প্রাইমারি ব্যাচটার প্রস্তুতি যদি আপনি নেন 11 থেকে 20-এর, আপনার ম্যাক্সিমাম চাকরির প্রস্তুতি হয়ে যাবে। আমি এমন ভাবে ক্লাসগুলো আপনাদেরকে নিয়ে দিব, মানে যা আপনারা চিন্তা করতে পারবেন না যে একটা ক্লাস এত সুন্দরভাবে কম সময়ের মধ্যে মধ্যে দিয়ে গোছানো যায়। যেমন কিছুক্ষণ আগে যে শূন্য থেকে জব প্রস্তুতি ব্যাচে ক্লাস নিয়েছি, 30 মিনিট ক্লাস নিয়েছি, 1 মিনিট বেশি নেইনি, 30 মিনিট ক্লাস নিয়েছি, 9 মিনিট গল্প করছি। আমি লিঙ্কটা অলরেডি দিয়েছি ইউটিউবে, আপনারা দেখতে পারবেন। তো এই যে 30টা মিনিট, তারা 30 মিনিট আজকে 67টা ম্যাথ শিখেছে। চিন্তা করতে পারবেন না, 30 মিনিট মানে 30 মিনিটের মধ্যে সে 67টা ম্যাথ এখন তারা করতে পারবে। এমন সিস্টেমে গোছায়ে আপনাদেরকে পড়াই দিয়েছি, মানে তাদেরকে পড়াই দিয়েছি। ঠিক তেমনই ভাবে আপনারাও সেই সার্ভিসটাই পাবেন, সর্বোচ্চ লেভেলের ইফোর্ট এখানে পাবেন। তবে আপনাদের কিছু প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। আচ্ছা, এটা গেল। এখন আসেন, এই প্রাইমারি চাকরি পাওয়া কি আসলে ভাই অনেক কঠিন? ভাই গোছানো প্রস্তুতি নিলে বিশ্বাস করেন কোনো জিনিসই কঠিন না। পাচ্ছে না আমার অনেক ভাই বোন, হিউজ পরিমাণে ভাই বোন, 150 জন অলরেডি প্রাইমারি জব করতেছে, প্রাইমারি ছাড়াও অন্যান্য জবে আছে।
অন্যান্য জবেও কিন্তু স্টুডেন্টরা আছে। এটা কেন আছে? কারণ তারা গোছানো প্রস্তুতি নিয়েছে। এবং আমাদের ব্যাচের সুমন ভাই, সে অলরেডি কিন্তু আপনার 13-14টা ভাইবা দিয়েছে, সামনে পেন্ডিং আছে। যে পরীক্ষায় দেয় সেটাই টেকে। আমার 3টা ব্যাচের স্টুডেন্ট সে। বুঝতে পারছেন এটা কেন বলছি? এটা জাস্ট সে যদি পারে আপনিও পারবেন, এখানে না পারার কিছু নাই। আচ্ছা, এখন কথা হলো, এই প্রাইমারি প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে একটা সেট বই কেনা। ভাই, বইয়ে ইনভেস্ট আপনি করবেন কখনো, ভাইয়া কখন পিডিএফ দিবে, কখন কোন ঘোড়ার ডিম দিবে, কখন কোন পেজ দিবে, এই আশায় একটা ভাই বোন বসে থাকবেন না, একজন ভাই বোন বসে থাকবেন না যে কখন ভাইয়া সাজেশন দিবে, কখন ভাইয়া পিডিএফ দিবে। আরে ভাই, পিডিএফ এর আশায় কেন থাকবেন? আপনার এক সেট বই থাকতে হবে। আপনি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ জব ক্যান্ডিডেট হিসাবে আপনাকে অবশ্যই এক সেট বই থাকতে হবে। একটা সেট বই থাকতে হবে। সেট বই মানে কি? বাংলার জন্য বিষয়ভিত্তিক বই থাকতে হবে, ইংলিশের জন্য বিষয়ভিত্তিক বই থাকতে হবে, জিকের জন্য বই থাকতে হবে, ম্যাথের জন্য বই থাকতে হবে, একদম স্পেসিফিক। যেই বিষয়ভিত্তিক বই পড়ে আপনার শুধু প্রাইমারি না, আপনার নিবন্ধন পরীক্ষা বলেন, আপনার বিসিএস পরীক্ষা বলেন, আপনার অল ওভার যতগুলো চাকরি আছে সবগুলোর বিষয়ভিত্তিক পড়াশোনা আপনার হয়ে যাবে। আর আপনি কি করবেন? ওরে একটা গাইড কিনে নিয়ে আসি, এক গাইডের মধ্যে সব পাবো, জগা খিচুড়ি মার্কা, বিষয়ভিত্তিক পড়াশোনা বাদ দিব, দিয়ে একদম এক গাইডের মধ্যে মানে একটা গাইড মুখস্থ করে ফেলবো। আর আমার চাকরি একদম বাসায় এসে, চাকরি আমার এট দ্য নকিং ডোর, বাসায় এসে আমার দরজায় এ করবে যে চাকরি আমি চলে এসেছি, তুমি আমাকে পড়ছিলা, তুমি একটা গাইড পড়েছো, সেই গাইড পড়ে তুমি চাকরি পেয়ে গেছো। এসব ধান্দা বাদ দিতে হবে। আপনারা পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট, তার মানে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমি কম পরিশ্রম করি না ভাই। আমি গত রমজান মাসে এই যে যে কয়টা রোজা গিয়েছে, এমন কোনো দিন নাই আমার এভারেজ 9টা করে ক্লাস ছিল না। 9টা করে ক্লাস নিয়েছি পার ডে। রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, নামাজ কালাম করেছি, যা করা দরকার একটা মানুষের, সংসার জীবন আছে, সবকিছুই করেছি। অফলাইন ব্যাচ আছে, অফলাইনে করেছি, সবকিছুই করেছি। তাইলে সেই ক্ষেত্রে আমি পরিশ্রমী হলে আমার ভাই বোনেরা হবে আরো তুখর পরিশ্রমী। ভাই, এখন পাগল হইলে জব হয় না, এটা মাথায় রাখবেন। এখন যারা মহাপাগল, জব পাইতে গেলে মহাপাগল হতে হয়। কারণ এখন মনে করেন যে এত পরিমাণে ভাই বোনেরা পড়াশোনা করে, আপনি আছেন একটা গাইড নিয়ে, আর এরকম 5টা গাইড অন্য আরেকজন ভাই বোন শেষ করে ফেলতেছে। গাইড কখন পড়ে মানুষ জানেন? যখন বিষয়ভিত্তিক বইটা শেষ হবে তখন আপনি গাইডের পিছনে ছুটবেন। আপনি প্রথমেই গাইড কিনে নিয়ে এসে একটা গাইড শেষ করবেন, এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। অধ্যায় দেখবেন, কারক পড়তে হবে, আমি দেখতে পাচ্ছি কারক থেকে আমার প্রাইমারিতে প্রশ্ন আসবে, আমি চলে যাব অন্বেষণ বই অথবা অগ্রদূত বই, বাংলার যে কোনো একটা সিরিজের বইতে আমি চলে যাব। নট গাইডের বইতে না। ভাই, একটা মোটা বইয়ের মধ্যে সব সাবজেক্ট থাকে, আর বিষয়ভিত্তিক একটা বইয়ের মধ্যে আপনার স্পেসিফিক পুরো বই অধ্যায়গুলাই থাকে। তাহলে আপনি বিষয়ভিত্তিক বইয়ের মধ্যে ভালো করে কারক পড়ে নিবেন, এমন ভাবে পড়বেন, আর ক্লাস তো আমরা নিবই। কারক যখন পড়বেন, কারক পড়ার পরে এই বইয়ের মধ্যে আপনি সবকিছু পড়বেন। আরে মারুফ ভাই সাজেশন দিয়েছে, ও সাজেশন পরে দেখবো, আগে সম্পূর্ণ পড়বো। চিন্তাধারা থাকতে হবে আগে আমি সম্পূর্ণ অধ্যায় পড়বো। পড়ার সিস্টেমটা হবে, আমি প্রথমে ক্লাস নিব, সেই ক্লাসের পরে আপনি ওই অধ্যায়টি চলে যাবেন বিষয়ভিত্তিকে, অধ্যায়তে যে পুরো অধ্যায়টা পড়ে ফেলবেন। তারপরে সাজেশন তো আমি দিব, পরে সাজেশনটা পড়বেন, এমসিকিউ পড়বেন, খেলা শেষ। কোনো জটিল নাই তো। কিন্তু জটিল তো আমরা করে ফেলি। ওই যে গাইডের মধ্যে যে শুধু 3 পেজ পড়বেন, 3 পেজে কারক শেষ। আরে ভাই, 3 পেজ দিয়ে কারক হয় নাকি? এটা মাথায় রাখতে হবে। যার জন্য অবশ্যই টেন্ডেন্সি থাকবে আমরা বিষয়ভিত্তিক বই পড়বো, নট গাইড। হ্যাঁ, গাইড পড়বেন, এখন না, একবার বিষয়ভিত্তিক বই শেষ করে ফেলেন, তারপরে গাইড পড়েন। তাহলে 1 নম্বর কথা হচ্ছে আমাদের এক সেট বই থাকতে হবে। 2 নম্বর কাজ, অ্যাজ এ পার্সোনাল স্টুডেন্ট হিসাবে এটা মাথায় রাখবেন। এই পার্সোনাল স্টুডেন্ট মানে হচ্ছে আপনি এমন ভাবে আমার কাছ থেকে শিখে নেবেন, যেটা আপনি যখন প্রাইমারি শিক্ষকতায় পেশায় যাবেন, আপনি নিজে যেন আর 5জন ভাই বোনকে পড়াতে পারেন। আপনি নিজে টিউশনি করতে পারবেন, আপনি নিজে যেন আপনার যে সমস্ত স্টুডেন্ট থাকবে তাদেরকে পড়াতে পারবেন। এবং এছাড়াও আপনার কাছে যারা চাকরির প্রস্তুতির জন্য জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলতে পারবেন। তার জন্য কি করতে হবে? তার জন্য দয়া মায়া করে 4টা খাতা বানাতে হবে। এবং এই 4টা খাতার প্রথম পেজে আমার নাম বড় করে থাকবে, আপনার নাম থাকবে, ঠিক আছে, আমাদের ব্যাচের নাম থাকবে, এবং হচ্ছে আপনার কি থাকবে, সাবজেক্টের নামটা থাকবে। যেটা বাংলার খাতা, লেখা থাকবে বাংলা। প্রাইমারি সার্কুলার এখনো দেয়নি ভাই, সার্কুলার দেওয়ার 4 মাস পরে 5 মাস পরে পরীক্ষা হয়। এমন ভাবে প্রস্তুতি নিব, নো তাড়াহুড়া, আস্তে ধীরে আগাবেন, একদম আস্তে আস্তে করে নিজেকে তিলে তিলে গড়ে তুলতে হবে। নোট এমন ভাবে নোটগুলো করে ফেলবেন, যেই নোটটা হয়ে যাবে আপনার কাছে সেরা নোট। আপনি পরীক্ষার হলে যখন যাবেন, বাইকে হোক, বাসে হোক, ট্রাকে হোক, তারপরে সে হেলিকপ্টারে হোক, তারপরে আহ, যারা আপুরা আছেন তারা তাদের ভাইদের সাথে হোক, মানে এক কথায় তাদের হাজবেন্ডের সাথে হোক, হাজবেন্ডের ঘাড়ে উঠে হোক, যেখানেই যাবেন না কেন, ওই মোটা বই বই তো আর নিয়ে যেতে পারবেন না, খাতা নিয়ে যাবেন, খাতা পড়বেন শেষ। এমন ভাবে নোট করে ফেলবেন।
তাহলে আমার কথা আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে 4টা খাতা, এক সেট বই থাকতে হবে। বইয়ের লিস্ট আমি এখনই দিচ্ছি না, আমি আরো 2-1 দিন পরে ভাই। এখনই বই কিনতে হবে এমন না, 2 দিন সময় নেন, ব্যস্ততা নাই, আস্তে ধীরে ইনভেস্ট করবেন ভাই। পড়ালেখার পিছনে কখনো ইনভেস্ট করে মাথায় রাখবেন, পড়ালেখার পিছনে ইনভেস্ট করে কখনো কারোর লস হয় নাই। এখনো পর্যন্ত আমি চাইলে অনেক বই কিন্তু আমাকে গিফট করে, অনেকেই করে, কিন্তু তারপরে আমি লাইব্রেরিতে যাই, আমি বই কিনি। কেন কিনি? এখনো আমার বাসায় এখনো পর্যন্ত প্রায় 3,000-এর উপরে চাকরির বই আছে। কল্পনা করতে পারেন? প্রত্যেকটা আমাদের এই যে 47 BCS এর ডাইজেস্ট আছে আমার কাছে, 8টা ডাইজেস্ট আছে। তার মানে কি? তার মানে কি 8টা ডাইজেস্ট আমি ফিরে নিয়ে আসছি? 8টা ডাইজেস্টে কিনে শুধু একটা জিনিস খায়রুল স্যার একটু গিফট করছিল, একটা। বাকি 7টা আমার কিনে নিয়ে আসা। আমি কেন কিনে নিয়ে আসছি? কারণ আমার জানতে হবে, আগ্রহ থাকতে হবে। তো আমার কথা হচ্ছে, ইনভেস্টের দিকে, পড়াশোনায় যে ইনভেস্ট করেন এটা মাথায় রাখবেন ভাই। তার চাকরি পাওয়ার অধিকারও নাই, এটা মাথায় রাখতে হবে। একদম বাংলা হিসাবের কথা। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো খুবই দরিদ্র আমি। ভাই, দরিদ্রতা আসবে। একসময় আমারও কিছু ছিল না, বিশ্বাস করেন, আমার আমার নিজের কিছু ছিল না। এখন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে হাজার হাজার ভাই বোন আছে আমার পাশে। তার থেকে বড় বিষয় হচ্ছে এখন আমার থাকার জায়গা আছে। এখন আমার অফলাইন প্রতিষ্ঠান আছে। আমার একসময় বসার জায়গা ছিল না, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। যারা 2019 সালে আমাকে দেখেছেন, 19 সালে এক হাতে ক্লাস নিতাম, কোনো একটা স্ট্যান্ড ছিল না, একটা ভালো ফোন ছিল না, সামনে এসে ক্লাস নিতে পারতাম না। আর আমার ওই যে যে 37,500 টাকার আমার একটা ঘর ছিল অফলাইন, যেটাকে আমি বলি আমার, মানে কি বলবো, এটা আমি ভাঙতেও দেইনি। ওর মধ্যে 6টা বেঞ্চ আছে, এখনো সেটা ওইভাবে রেখে দিয়েছে। কিছুদিন আগেও ভিডিও পোস্ট করছি। এটা কেন করছি? কারণটা হচ্ছে ওইটা আমার অনুপ্রেরণা। আমারও একসময় কিছু ছিল না, কিন্তু এখন যথেষ্ট পরিমাণে হয়েছে, মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এটা এমনি এমনি হয় নাই। আপনি যদি ভেবে থাকেন যে এমনি এমনি হয়ে গেছে, এত সহজ। একটা সিম্পল উদাহরণ দিই। ধরেন এখানে রহিম ভাই আছেন, রহিম ভাই আছেন, এখানে ধরেন সানজিদা আপু আছেন, দুজন আছেন ধরেন, তারপর ধরেন মিষ্টি আপু আছেন, 3জন আছেন। ভাই সিম্পলি চিন্তা করবেন, এই রহিম ভাই মনে করতেছে আমি গাইড পড়বো শুধু, উনি গাইড পড়লো। সানজিদা আপু মনে করতেছে না গাইড পড়ি, আর ভাইয়া যে নোট করে দিয়েছে নোটটা একটু পড়ি। আর মিষ্টি আপু তো চালাক, মিষ্টি আপুর এমনি একটু চালাক হয়, বুঝতে পারছেন? আমার ওই যে তমালিকা বিশ্বাস মিষ্টি আপু জব পেয়েছে, সুন্দর জব পেয়েছে, এবং 25টা খাতা আছে আমার ম্যাথের, তার করা 25টা নোট খাতা রয়েছে। যেটা দিয়ে সে সেদিন আমাকে মেসেজ দিছিল যে ভাইয়া সেই যা শেখাইছিলেন সেটা দিয়ে এখন স্টুডেন্ট, নিজে স্টুডেন্ট পড়াচ্ছি, নিজেদের স্টুডেন্ট এখন নোট করাচ্ছি। এই হচ্ছে শেখা। এ মিষ্টি আপু চালাক মানুষ, সে গাইড পড়বে না, সে কি পড়বে? সে প্রথমে বিষয়ভিত্তিক বই পড়বে, তারপরে সে গাইড পড়বে, তারপরে সে মারুফের ক্লাস করে নোট পড়বে। 3টা জিনিস ভাই। আগাই থাকলো কে? আগাই থাকলো কে? নিজের কাছে প্রশ্ন করেন। এই যে বই পড়েছে, এটা করেছে, এটা করেছে, 3টা কাজ সে করেছে, অবশ্যই কষ্ট সে বেশি করছে। আর মনে রাখবেন, স্রষ্টা তাকেই দেয় যে, মানে স্রষ্টা তো সবকিছু দেখতে পায়। আমাদের মহান রব্বুল আলামিন সবকিছু দেখতে পান। তাহলে সবকিছু দেখতে পারার পরে সে যখন দেখতেছে এই মিষ্টি এত কষ্ট করতেছে, তাহলে আপনি কি ভেবে বসে আছেন যে এই 2জন চাকরি পাবেন? এত সহজ? অসম্ভব। এখন কথা আছে, নসিবের একটা বিষয় থাকে, অনেক পড়ে অনেক সময় দেখবেন যে চাকরি হয় না। চাকরি না, যে কোনো কিছুতেই মনে করেন যে সফল হওয়া যায় না। তো এইটা নিয়ে আবার ভেঙে পড়া যাবে না যে ভাইয়া ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে হচ্ছে না, সামনে কোনো না কোনো বিষয়ে ভালো কিছু আছে। এই জায়গাগুলা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এক সেট বই, বইয়ের লিস্ট আমি পরে দিব। 2 নম্বর কাজ হচ্ছে খাতা, 4টা খাতা, 200 পেজ বা 300 পেজ, এটা বানায়ে উপরে যেভাবে বলেছি সাবজেক্ট বাংলা, আমার নাম লেখা থাকবে, যে মোহাম্মদ মারুফ হোসেন শিক্ষক, আপনার নাম লেখা থাকবে, সাবজেক্টের নাম লেখা থাকবে, এবং আমাদের ব্যাচের নাম, উপরে ব্যাচের নাম থাকতে হবে। সুন্দর করে এটা লিখে 4টা খাতা সবাই গ্রুপে দিতে হবে এটা, এবং সেটা 2-3 দিনের মধ্যে দিবেন। কাজ দিব, কাজ দেওয়া শুরু করতে হবে। আচ্ছা, এটা গেল। 3 নম্বর কাজ হচ্ছে ভাইয়া, একটু কষ্ট না হইলে, আর্থিক সমস্যা না হইলে, আর্থিক সমস্যা না হইলে একটা বিসিএস প্রশ্ন ব্যাংক কিনবেন, একটা প্রাইমারি প্রশ্ন ব্যাংক কিনবেন, আর কিচ্ছু না। এটা জাস্ট আমি আবদার করে বলছি। যদি আর্থিক সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এগুলো না কিনলেও চলবে, এটা আপনি গুগলেও পাবেন, যদি আর্থিক সমস্যা না থাকে। আর যদি আর্থিক সমস্যা না থাকে তাহলে কিনবেন। বিসিএস কোনটা কিনবেন আমি বলে দিব, প্রাইমারি কোনটা কিনবেন আমি বলে দিব। কারণ এই দুইটা থেকে যে এত পরিমাণে প্রশ্ন কমন আসে, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। যখন পড়বেন তখন দেখবেন যে আসলেই তো ঠিক, এ তো প্রশ্ন ম্যাক্সিমাম বিগত থেকেই আসে। ভাই, প্রশ্ন সবসময় বিগত সালের ব্যাখ্যাগুলো যদি কেউ ভালো করে পড়ে, অনায়াসে সে সবকিছু কমন পায়। তাহলে 3টা কাজ আপনাদের দেওয়া হয়েছে, এই 3টা কাজ হচ্ছে আগে আপনারা ক্লোজ করবেন। একটা কথা মনে রাখবেন, ওয়েল প্ল্যান হাফ ডান, ওয়েল প্ল্যান হাফ ডান। আপনি সুন্দর একটা পরিকল্পনা করবেন, আপনার কাজের অর্ধেক শেষ হয়ে যাবে। কিভাবে? সকালবেলা রহিম ভাই চিন্তা করতেছে, রাত্রে চিন্তা করার তো সময় পায়নি, সকালবেলা বই নিয়ে বসছে, বুঝছেন? বই আছে প্রায় টেবিলের উপর 5-7টা বই আছে। আর সে কোনটা পড়বে এটা সে চিন্তাই করতে পারতেছে না। আমি কি এখন বাংলা পড়বো নাকি, এখন কি ইংলিশ পড়বো নাকি কি পড়বো, এটা চিন্তা করতে পারতেছে না।
কিন্তু আপনি যখন রাত্রে ঘুমানোর আগে আপনি চিন্তা করছেন আমার কালকে রুটিনটা থাকবে হচ্ছে কালকে বাংলায় এই টাইমটুকু পড়বো, কালকে এটা ভাই অনেকেই আপনারা সংসারী আছেন আমি জানি, অনেকের ব্যস্ততা থাকবে, এই ব্যস্ততার মধ্যে 3 ঘন্টা করে সময় দিতে হবে ভাই, 24 ঘন্টায় 3 ঘন্টা মনে হয় না খুব বেশি ডিস্টার্ব হবে, কিন্তু এই 3 ঘন্টা ধারাবাহিকতা রাখতে হবে। আপনি একদিন পড়বেন হচ্ছে 15 ঘন্টা, আর পরের দিন আপনি সদর হাসপাতালে ভর্তি, আপনার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইকে ফোন দিচ্ছি, ভাই বলতেছে যে সে তো ভর্তি, সে সদরে ভর্তি, কি হয়েছে, ডায়রিয়া হয়েছে। কথা বুঝতে পারছেন, সে কি হয়েছে, ডায়রিয়া হয়েছে। আরে ভাই আপনার কি 15 ঘন্টাকে পড়তে বলছে নাকি? এইসব এই 15 ঘন্টা 20 ঘন্টা এসব বাদ দিতে হবে, 3 ঘন্টা। 3 ঘন্টা পড়বো, পড়ার মতো করে পড়বো, যে কাজটা করব পড়ার মতো করব। বিশ্বাস করেন ভাই, ফ্রি ক্লাস যারা আমার দেখেছেন, 30-40 মিনিট করে ক্লাস নেই। আর অন্য একজন টিচারের আমি বলছি না, আমি নাম বলছি না, হিউজ পরিমাণে নাম বলতে পারবো, 2 ঘন্টা ক্লাস নিবে, ওই 2 ঘন্টা সমান সমান আমার 30 মিনিট, আমি এটা দেখাই দিতে পারি। কারণ কি জানেন, ফাউ গল্প আমি মারুফ করি না, ক্লাসের মধ্যে ফাউ গল্প করার সময়ও নাই। একদম সরাসরি আজকে ফাউ গল্প করতেছি কেন, কারণ আজকে কোনো ক্লাস না, আজকে মানে আপনাদেরকে প্রিপারেশন নিয়ে যাচ্ছি। ক্লাসের মধ্যে দেখবেন যে 30 মিনিট ক্লাস নিবো, মানে ওই 30 মিনিট একদম ঝাঁকানাকা ক্লাস হবে, কোনো এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই, একদম মিউট করে দিয়ে কথা বলবো। পরের 10 মিনিট আপনাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে ক্লাস শেষ হয়ে যাবে, পড়বেন শেষ। 3 ঘন্টা তাহলে ধারাবাহিকতার সাথে পড়তে হবে। কম পড়েন কিন্তু সেটা মনের মাধুরী মিশাই পড়েন। ক্লাস কয় ঘন্টা হবে? আমি আমার জীবনে ভাই 40 মিনিট উপরে কোনো পার্সোনাল ব্যাচের স্টুডেন্টদের ক্লাস নেই নাই। 40 মিনিট, অনলি 40 মিনিটস, অনলি 40 মিনিটস। আমার ক্লাস সংখ্যা বাড়বে ভাই, আমি বলছি আমি ক্লাস নিলে হয়তো বা 2 ঘন্টা করে ক্লাস নিলে কোর্স তো শেষ হবে ভাই 3 মাসে। তা আপনারা কি চাচ্ছেন 3 মাসে শেষ হোক? কিন্তু আমি তো চাচ্ছি না 3 মাসে শেষ হোক, কারণ আমি চাচ্ছি পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের টানতে। এটা যদি টানতে পারি আপনার মনে করেন যে ভালো কিছু হবে। 40 মিনিট করে, তার মানে ধরেন আমি যদি 3 মাস ক্লাস নিই, আপনি যদি বলেন ভাইয়া 2 ঘন্টা করে ক্লাস নেন, 2 ঘন্টা করে ক্লাস নিলাম, 1 ঘন্টা গল্প করলাম, 1 ঘন্টা শেখালাম, 1 ঘন্টা আপনাদের আমি খেয়ে দিয়েছি, কি দরকার ভাই? 40 মিনিট ক্লাস নিবো, 40 মিনিটে ভালো করে শেখাই দিব, শেষ। এই যে 2 ঘন্টার ক্লাসে আপনার ধরেন ক্লাস সংখ্যা তখন কমবে, কিন্তু আমি তো আপনার ক্লাস নিব 100টার প্লাস। তার মানে কি দেখেন তো, এইখানে আর এইটা যদি আপনি একটু অ্যানালাইসিস করেন আপনি বুঝতে পারবেন। আর একটা স্টুডেন্ট মনে রাখবেন, অনলাইন জগতে ভাই আমরা তো দীর্ঘদিন পড়াচ্ছি, এটা অভিজ্ঞতাই বলে, 40 থেকে 1 ঘন্টা, 1 ঘন্টার উপরে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেলে অনেক বোরিং হয়ে যায়, মানে ধরে রাখার আর ক্যাপাসিটি থাকে না, কারণ আমাদের তো ব্রেন, চোখ দিয়ে দেখতে হচ্ছে, আর এই আলো, আলো কিন্তু চোখের অনেক ক্ষতি করে। ক্লাস কয় ঘন্টা হবে এইটা ফ্যাক্টর না, সপ্তাহে কয়টা ক্লাস হবে, সপ্তাহে ধরে রাখেন 4টা অথবা 5টা ক্লাস হবে, সপ্তাহে 5টা বা 4টা ক্লাস হবে, এটা সবকিছু জানাই দিব ভাই। কোর্স শেষ না করে তো আর আপনাকে আমি বিদায় দিচ্ছি না, কথা বোঝেন নাই? অলরেডি 11 থেকে 20-এর প্রিলি ব্যাচটা আমাদের শেষ হয়েছে, 470 জন স্টুডেন্ট ছিল। কিন্তু ভাই ফেসবুক লাইভে ক্লাস তো আমারও নিতে ইচ্ছা করে, কিন্তু নিলে কি হয় জানেন, ওই যে প্রথমে স্টুডেন্ট থাকে 200 জন, আর শেষে যে 20 জনও খুঁজে পায় না। কিন্তু পার্সোনাল স্টুডেন্ট পড়ালে সুবিধাটা হয় যে এই আজকে আপনাদের যে যতজনকে পাচ্ছি না, 26 জন আছেন ক্লাসে, বিশ্বাস করেন শেষ দিনও যে দেখবো যে ওই 20 জন, তাহলে কনে 470 জনে 20 জন, এখানে 26 জনে 20 জন, এই হচ্ছে পার্থক্য। এরপরেও যদি আপনাদের মনে হয় ভাইয়া আপনি হচ্ছে আপনাদের মতো করে, মানে আমি আপনাদের মতো করে পড়াবো, যদি 2 ঘন্টা ক্লাস নিতে বলেন আমি 2 ঘন্টা না, আমি 3 ঘন্টাও ক্লাস নিতে পারি, যেটা আপনারা দেখেছেন গতকালকেও কিন্তু 2 ঘন্টা 50 মিনিটের একটা ক্লাস নিয়েছি, পেজে দেখেন। 8 ঘন্টার ক্লাস অনলাইনে আমার নেওয়া আছে, 8 ঘন্টা টানা 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে বেশি আমরা ক্লাস নিতে পারি ভাই, কিন্তু আমার টার্গেট হচ্ছে আপনার ভালো কিছু করানো। তার জন্য আমি যেটা ভালো পছন্দ করি বা যেভাবে আপনাদের সুবিধা হবে বা আপনারা ভালো করতে পারবেন, সেই সিচুয়েশনে আমরা আগাবো। এটা হচ্ছে বিষয়। ক্লাস রেকর্ড থাকবে ভাই, অবশ্যই প্রত্যেকটা ক্লাসের রেকর্ড খুব সুন্দরভাবে আপনাদেরকে প্রোভাইড করা হবে। তাহলে আমার কথা আশা করছি সবাই সুন্দর করে বুঝেছেন। প্রতিজ্ঞা একটাই, ক্লাসগুলা লাইভে করার চেষ্টা করতে হবে, যে টাইমটা দেওয়া হবে সেই টাইমে ক্লাস করতে হবে। আচ্ছা, ক্লাসের টাইমটা আমাদের যেহেতু রাত্রে হবে, চিন্তা নাই, রাত্রে আপনারা যেভাবেই হোক আমার জন্য 40টা মিনিট তো এ করে রাখবেন। 40 মিনিট আপনাদের জন্য মানে চাওয়া পাওয়া থাকবে আর কি। এখন আমি সরাসরি আপনাদের কোশ্চেনে চলে যাব। আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে এখন আপনারা ধাপে ধাপে এনি কোশ্চেন কথা বলতে পারবেন ভাই, মিউট আনমিউট করে সবাই কথা বলতে পারবেন, এখন কথা বলার সুযোগ আছে। কিন্তু সবাই জগা খিচুড়ি করেন না, একজন করে কোশ্চেন করবেন, একজন, অনলি একজন করে কোশ্চেন করতে হবে। এনি কোশ্চেন, কেউ কথা বলেন একটু শুনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুবাইর ভাই বলেন। আচ্ছা ভাইয়া, এই টিভিতে মেইনলি কত মার্কের পরীক্ষা হবে, আর মানে টিকার জন্য কত বাইতে হয়? প্রাইমারি, প্রাইমারি কথা বলছেন? জি জি। 75 মার্কের ভাই, 75 মার্কের পরীক্ষা হবে, আর হচ্ছে 25 মার্ক ভাইভা হবে। 75 মার্কের মধ্যে আপনার শুধু বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, তবে জিকের মধ্যে ভাগ আছে। জিকের মধ্যে হচ্ছে আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কম্পিউটার এবং সায়েন্স, এই চারটা মিলাই আপনার জিকে কোশ্চেন হবে। বুঝতে পারছেন? এটা আমরা সব ক্লাসে আলোচনা করব ভাই।
এটা নিয়ে চিন্তা নাই। আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আর ক্লাসের মধ্যে কথা বলতে হবে ভাই, যখন হচ্ছে আমি ক্লাসগুলো নেওয়া শুরু করবো চুপচাপ থাকা যাবে না। মানে বোবা না তো আপনারা? কি কেউ বোবা এখানে? নিশ্চয়ই কেউ বোকা, মানে বোবা নাই। আমার ভাই বোনেরা কেউ কি বোবা আছেন? একটু হাত তোলেন তো, কারা কারা বোবা আছেন যে কথা বলতে পারেন না? এমন কেউ আছেন যে কথা বলতে পারেন না? না ভাইয়া, সবাই কথা বলতে পারি। না, আবার ওই দুই একটা ব্যাচের স্টুডেন্টদের মনে করেন কথা বলাতে গেলে আমার সে বাঁশ লাঠি সবকিছু নিয়ে বসলেও তাদের মুখ দেওয়ার কথা বের হয় না। এরকম হওয়া যাবে না, এটা খুব খারাপ জিনিস। আচ্ছা, বাসার কাজ একটু বেশি দিব, এটা তো 100% বোন, এটা বলা লাগবে না। আপনি পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট মানে আপনি তো সময় পাবেন না, আপনি অন্য কাজ করার সময় পাবেন না। এটা নিয়ে বলা লাগবে না, বুঝছেন? হ্যালো হ্যাঁ বলেন। শারমিন রুনা আপু বলেন। ভাইয়া, আমি শুনছিলাম এবার রিটার্ন হওয়ার কথা। কোনটা আসলে ঠিক এখনো হবে রিটেন বুঝতেছি না। হওয়ার কথা, শোনেন, রিটেন হওয়ার কথা, এটা কথা বলেছে, এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন হয় নাই, এ হ্যাঁ। বিষয়ে কোনো কিছু হয় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে রিটেন নিতে গেলে ও, আপনাকে মাথায় রাখতে হবে যে এটাকে বিপিএসসির আন্ডারে নিয়ে আসতে হবে। স্যার এটা আপনাকে না শিক্ষা কেন? অধিদপ্তর এটা ছাড়বে না, বা শিক্ষা অধিদপ্তর এটা করবে না, আমার কথা বুঝছেন? ও, জি জি এটা জি, ঠিক যখন আছে, আপনি করবে, যেভাবে গাইডলাইন যদি দিবেন যদি সেভাবেই আপনার হবে। রিটেন হয় তাহলে অবশ্যই কোর্সটা রিটেন সিস্টেমে চলে যাবে। এটা নিয়ে তো আপনার চিন্তা করার দরকার নাই। আপনার চিন্তা এখন যে আমরা এটা নিয়ে চিন্তা করি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভাই আপনি জব পাইলে তো আমার লাভ, এটা আপনারা বোঝেন না। ভাই আজকে প্রথম অবশ্যই দিন ভাইয়া। তো, তাই সবাই একটু চুপচাপ। আরে প্রথম দিনই তো বেশি বকবক করতে হয়, পরে তো কথা বলতে দিব না রে ভাই। এখন তো কথা বলার সময় পাবেন, কিন্তু পরে ক্লাসের মধ্যে তো আর কথা বলতে পারবেন না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আব্দুর রহিম ভাই বলেন, কি অবস্থা? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি ভাই ইনশাআল্লাহ। আমি জানতে চাচ্ছি যে আমাদের যে প্রাইমারি পার্সোনাল ব্যাচে আমরা যে এই কোর্সে ভর্তি হয়েছি, তো এই কোর্স করলে কি আমার আমার যেমন 10 থেকে 20তম গ্রেডের যে ক্লাস গুলো আছে ওগুলো কি মেকআপ হবে এখান থেকে করলেই? অনেক হয়ে যাবে ভাই। ভাই কেন হবে? আপনারা দেখেন, এই বয়সে এসে আমরা এমন কিছু প্রশ্ন শিখেনি। সেটা হলো যে আমাদের বাংলা, আচ্ছা বাংলা সমাস পড়েন না? একটুখানি খেয়াল করেন না, সমাস পড়েন না? আচ্ছা, সমাস কি জি আপনার বিসিএস এর জন্য কি আলাদা সমাস পড়তে হয়? প্রাইমারির জন্য কি আলাদা সমাস না। পড়তে হয়? 11 থেকে 20-এর জন্য কি আপনার আলাদা সমাস পড়তে হয়, নাকি ওই একই টপিক সমাস ওইটাই আপনি সব পড়ে সকল চাকরিতে পরীক্ষা দেন? তাই দেন না? জি ভাই। আলাদা কেন করব আমরা ভাই? সমাসের মধ্যে পড়াবো, আমরা আমরা বাস্তব সংখ্যা পড়াবো, সবকিছুই তো আমরা পড়াই দিব। তাহলে সেখানে শুধু প্রাইমারি বলে তো এরকম না। এটা শুধুমাত্র, বিশ্বাস করেন আমার এটা খুবই ডিসগাস্টিং একটা বিষয় লাগে। সেটা হলো যে আমরা নিজেরা ভাগ করে ফেলেছি। আর আমাদের অনলাইন টিচার যারা, আমার কথাই বলেন, আমি আমারই দোষারোপ করি। এটা হয়েছে শুধুমাত্র আপনাদের কারণে। ভাই আমরা একটা কোর্সে, আমি 0 থেকে জব প্রস্তুতি ব্যাচে দেখেন অনেকেই কিন্তু চাইছিল ভাই এই এই ব্যাচে আসার জন্য। একদম মানে একটার এমন বকা বকছি, বকার পরে ক্লাসে উল্টাপাল্টা বলছি, কথা আটকে যাচ্ছে, বলার পরে সে আর এখানে ভর্তি হয়নি। হচ্ছে না। কারণ ভর্তি আমি তো নিব না। কারণ 0 থেকে জব প্রস্তুতি ব্যাচে করলে আপনার এটা হয়ে যাচ্ছে, তাহলে আপনি কেন আলাদাভাবে আপনার এখানে আসা লাগবে? আমাদের কি, আমাদের ভাই বোনেরা আমাকে ফোন দিয়ে মাঝে মাঝে বলে যে ভাই ফুডের কি কোনো ব্যাচ আছে, ভাই ইউনিয়ন সমাজকর্মীর কি কোনো ব্যাচ আছে, ভাই নিবন্ধনের কি কোনো ব্যাচ আছে? কি যে একটা যন্ত্রণা! আরে ভাই, মানুষ আমরা একজন দুজন, এত ব্যাচ কি করে মানুষ করায়? এই তারপরেও দেখেন এটা করতে হয়েছে জি শুধুমাত্র ভাই। এই ভাই বোনের জন্য। আর এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, যেহেতু আমার প্রতিষ্ঠানে হিউজ পরিমাণে খরচ আছে। আপনারা হয়তো ভাববেন যে ভাই 50 জন 5,000 মানে 2.5 লাখ টাকা, কিন্তু আপনারা কেউ ভিতরের খবর কিন্তু কেউ জানেন না। বিষয়টা বুঝতে পারছেন? ভিতরের খবর যদি কেউ জানেন, তাহলে এই কোশ্চেনটার করা মানে বোকামি। যে যত ইনকাম করে মনে রাখবেন যে তার খরচটাও সেরকম আছে, এটা মাথায় জি রাখবেন। জি জি। বুঝতে পারছেন? এইটা হচ্ছে জি মূল ভাই। বিষয়। তো এই যে আলাদা আলাদা কোর্স আসলে হয় না ভাই। সবসময় আমাদের টেন্ডেন্সি থাকবে আমরা জব প্রস্তুতি নিচ্ছি, আমরা ওই বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, আমরা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছি, আমরা নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছি, এমন না। আমাদের টার্গেট হচ্ছে আমরা জব প্রস্তুতি নিচ্ছি। জব প্রস্তুতি মানেই তো ভাই সবকিছু। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। এই হচ্ছে জি আমাদের কথার মধ্যে কি আসতে হবে, স্মার্টনেস আসতে হবে। আমাদের চেহারায় কিন্তু স্মার্টনেস না। মনে রাখবেন, আমাদের কথা বলার ধরন, আমাদের প্রেজেন্টেশন, আমাদের স্কিল গুলা, এইটাকে আমরা স্মার্ট বলবো। আমরা ওই যে কে জি ভাই। দেখতে সুন্দর, কে দেখতে অসুন্দর, কে কালো, কে ফর্সা, কে বেটে, কে লম্বা, কে উগান্ডা থেকে আসছে, কে বাংলাদেশ থেকে আসছে, এসব না ভাই। এগুলো আমাদের এই যে যে অ্যান্সারটা আমি ভাইয়া, দিবো। উগান্ডার রাজধানী আমি জানি। আচ্ছা কি বলেন তো? কাম্পালা। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা এই যে 28 জন আছেন, 28 জন আছেন, আচ্ছা সবাই সবার বাসাটা একটু চ্যাট বক্সে একটু জানাই দেন তো।
28 জন ভাই বোনেরা আছেন, আমরা একটু পরিচিত হয়ে যাই একবারে। একটু এক এক করে লেখা শুরু করেন এবং ওকে কার কোন বাসা ওকে কোথায়, এবং একটু লেখেন। নাম লেখা লাগবে না ভাই, শুধু বাসাটা ভাই আমি লিখবেন। লালমনিরহাট সদর থেকে বলছি ভাই, আব্দুর রহিম। আচ্ছা, লালমনিরহাট, আচ্ছা ঠিক আছে। লালমনিরহাট থেকে, পাবনা থেকে, যে নোয়াখালী থেকে, নোয়াখালী রাজধানী কি চাচ্ছেন? মর্জিনা আপু, আপনি কি নোয়াখালী নোয়াখালী কি বিভাগ চান নাকি? মাঝে মাঝে তো আপনারা আবার ওই যে বিভাগ চেয়ে বসে থাকেন। মর্জিনা বেগম, আমাকে শুনতে পাচ্ছেন বোন? মিউট আনমিউট করে কথা বলতে হবে, চুপ থাকলে কিন্তু ওই যে উল্টাপাল্টা জি বলবো কিন্তু। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার ক্লাসে চুপচাপ থাকা মানে কিন্তু উল্টাপাল্টা কথা শোনায় দেবো, একদম লজ্জায় পড়ে যাবেন কিন্তু। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া এই যে ব্রাহ্মণবাড়িয়া, লুডো খেলা নিয়েও মারামারি করে এরা। ব্রাহ্মণবাড়িয়া কিন্তু অস্থির জায়গা, বুঝতে পারছেন, মানে কিছু হলে মারামারি। আর সিলেটের ভাই বোনেরা খুব ভালো হয়, এই যে সিরাজুল ইসলাম ভাই, সিলেটে গেছি তো, মানে অসাধারণ এরা। মানে এদের যে ব্যবহার প্লাস এদের যে আতিথেয়তা, মানে একটা অন্যরকম জিনিস। আর ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু ভালো। ব্রাহ্মণবাড়িয়া আমি যখন কুমিল্লাতে গেছিলাম, কুমিল্লার নূর হোটেল আছে, ওখানে আমরা হচ্ছে কিছু সময় স্টে করছিলাম। নূরজাহান হোটেল। হ্যাঁ, নূরজাহান হোটেল, রাইট। ওখানে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 2-2.5 ঘন্টা মনে হয় লাগে, সম্ভবত 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এই সময় ব্যয় করে ভাই বোনেরা কিন্তু, আপনার বোনেরা না, কয়েকজন ভাই দেখা করার জন্য আসছিল। তারেক ভাই ছিল অন্যতম। যাই হোক, ভালো লাগে, মানে খুবই ভালো। এরা কুমিল্লাতে একটু ঘুরছিলাম আর কি। আচ্ছা, ভাইয়া, শেরপুর সিরাজগঞ্জ। থেকে শারমিন রুনা। কোথা থেকে? দিনাজপুর থেকে? দিনাজপুর তো আরো ভালো। আচ্ছা, দিনাজপুর কিন্তু আরো ভালো। আচ্ছা, শেরপুর থেকে, শেরপুর শারমিন রুনা। আমাদের রাকিব হাসান রিফাত ভাই। শেরপুর আসবেন? শেরপুরে যাওয়া লাগবে, শেরপুর যাওয়া লাগবে না, জামালপুরে ক্লাস নিতে যাবো, ঈদের পরে ক্লাস নিতে যাবো ওখানে। ইচ্ছা আছে। আসলে ভাইয়া জানাইয়েন, জামালপুর কাছের একটু শহর। ঘোরাঘুরি করবো। ভাই আচ্ছা। লালমনিরহাট কি আসা হয়েছে কখনো ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ওদিকে গেছি ভাই, ওই যে রংপুরে ক্লাস নিতে গেছি না, রংপুরে ক্লাস নিতে যাওয়ার সুবাদে ওখানে যাওয়া হয়েছে। কিন্তু লালমনিরহাট যাওয়া হয়নি। আচ্ছা, লালমনিরহাট থেকে আপনার ইয়ে কত দূর রংপুর? রংপুর লালমনিরহাট থেকে আপনার 35 কিলো। 35 কিলো, বেশি সময় লাগার কথা না। আমাদের নোয়াখালীতে আছে, নিজুম দ্বীপ আছে এখানে। নোয়াখালীতে গেছি, নোয়াখালীতে ওই যে তানভীর নোয়াখালী। আছে না, বাংলা তানভীর, মাকসুদুর রহমান তানভীর, আপনারা সবাই চেনেন। জি ভাই হ্যাঁ, জি। তার সাথে আমরা, তানভীর স্যার। তার বাসা তো নোয়াখালীতে, বুঝছেন। তো ওর সাথে যাওয়া হয়েছে, খুব এনজয় করছি আর কি। রংপুরে ওর সাথে যে গেছি, সিলেট গেছি, মোটামুটি আমাদের একসাথেই সব কাজগুলো করা হয় আর কি। আচ্ছা, লক্ষ্মীপুর থেকে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল হচ্ছে আমার জীবনের প্রথম, আমি একটা পার্সোনাল স্টুডেন্ট পাইছিলাম, ক্লাস 8-এ পড়তো বাচ্চাটা, প্রথম আর কি। আচ্ছা, এরপরে কি? চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রামের মানুষ, কথাগুলো খুব মজার, খুব সুন্দর, টেনে টেনে কথা বলে, খুব ভালো। আচ্ছা, পাবনা। এই পাবনা কোন জায়গাতে বাসা? রিক্তা আপু, পাবনার কোথায় বাসা বলেন? নেই, হারাই গেছে। আচ্ছা, মিষ্টিয়াপুর বাসা হচ্ছে গাইবান্ধাতে। আচ্ছা, জামালপুর বাসা কুমিল্লা সদর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, অনেকে অনেক জায়গাতে আছেন, মাশাআল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। তাহলে সেক্ষেত্রে আমার কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন। ফার্স্ট অফ অল, 3টা কাজ, দুদিন একটু রেস্ট করে নেন। আমাদের কাজ কাজ আমি শুরু করব। এবং যেটা বলেছি, কিন্তু কি বলেছি, যে 3টা কাজ: এক সেট বই, তারপরে হচ্ছে আপনার হুম। একটু প্রশ্ন ব্যাংক দুইটা, একটা বিসিএস এর, আর একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে আপনার 4টা খাতা। এই কাজটা করতে হবে আর কি, হ্যাঁ। তো ভাই একটু কথা বলতে ভাইয়া, ভাইয়া, চাচ্ছি ভাই। বলেন বলেন ভাই, একজন করে বলেন। ভাই আমার জব সলিউশন আছে, সেটা হচ্ছে 2024 সালের, ওটা দিয়ে কি আসলে কাজ হবে 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 না হবে, আবার? ওটা দিয়ে হবে হবে ভাই, হবে। জি ভাই। আচ্ছা, সজীব আলী ভাইয়ের ভাইয়া, বাসা হচ্ছে বাসা নটরে, থাকি হচ্ছে নোয়াখালীতে। আচ্ছা হ্যাঁ, বলেন। আমার কাছে একটা আছে জব সলিউশন। এখানে ওটা হচ্ছে 43তম বিসিএস থেকে আসছে 10ম বিসিএস 3টা তো পর্যন্ত। নাই বোন, আর কিন্তু আপনার তো আপডেট থাকতে হবে। 3টা নাই মানে কিন্তু অনেক কিছুই নাই, বিষয়টা হুম বুঝছেন। হুম, ওগুলা কি গুগল থেকে পড়লে হবে না? হ্যাঁ, 100% হবে। আমি তো সেটাই বললাম, যে আপনার যদি আর্থিক সমস্যা না থাকে আপনি কিনবেন, আর যদি আর্থিক সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি গুগল থেকে পড়ে ফেলতে পারবেন, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া, আর আরেকটা প্রাইমারির বই আছে, এটা বিগত সালে। এটাতে ইয়া নাই, কোনো কি নাম? প্রশ্ন ব্যাংক না। আছে কিনা আমি দেখি একটু। নিশ্চয়ই গাইডের কথা বলবেন। গাইডের নাম আমার শুনতে ইচ্ছা করে না, খুব খারাপ জিনিস। ভাইয়া, প্রাইমারি প্রশ্ন ব্যাংক বললে কি হবে নাকি কোনো নাম হ্যাঁ, আছে? প্রাইমারি প্রশ্ন ব্যাংক বললে আপনি তো চান্স পেয়ে যাবেন, টিকে যাবেন। প্রাইমারি প্রশ্ন ব্যাংক তো পড়তে হবে, এটা তো আমি ভাইয়া, বললাম একটা না। কথা বলবো? হ্যাঁ, বলেন। ভাইয়া, আমি জব মেডিসিন অনলাইন অফলাইনে আছি, আমি তারপর দয়া আপনার করে, আমি কোর্স প্লিজ প্ল্যান প্লিজ মানে বোন, আমি একটু দেখেই। একটু 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 স্কিপ করেন প্লিজ। আমি কোনো প্রতিষ্ঠান সম্পর্কে এখানে কথা শুনতে চাচ্ছি না, প্লিজ, হ্যাঁ। না 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 না, প্রতিষ্ঠান না, তারপরও মানে আমার কথা হলো যে আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস, এই না জন্য না, আল্লাহর বিশ্বাস রহমতে টিশ্বাস মানে পরে, আপনার সেটা সেটা দেখি পরের আমি। বিষয়, কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান নিয়ে আমরা, যেখানে আপনি ভর্তি থাকেন থাকেন,
ওটা নিয়ে আমার কথাবার্তা নাই। হুম আমার কথা বুঝতে পারছেন? যেখানে আপনার ইচ্ছা আপনি প্রতিষ্ঠানে ভর্তি জি থাকতেই পারেন, ভাইয়া। এটা স্বাভাবিক। বিষয়টা বুঝতে পারছেন? যেমন আমরা কিন্তু বিভিন্ন হুম ক্লাস হুম দেখার জন্য বাংলাদেশের এমন কোনো টিচার নাই যার গ্রুপে মনে হয় না আপনি আমার আইডি পাবেন না। কথা বুঝতে পারছেন? কেন থাকি আমরা জানেন? হুম কারণ হুম হুম দেখি যে হুম বিষয়গুলো আসলে কিভাবে হুম আছে। এই যেমন এই যে সাইদুল ভাই ইংরেজি ক্লাস হুম নেয়, হুম অনেক অসাধারণ ক্লাস নেয়, ভালো লাগে, ভালোবাসার একজন মানুষ হুম আমার। বুঝতে পারছেন? জি আর জি ভাইকে বললাম যে আমার হুম গ্রুপ হুম, লিঙ্ক জি দেন। গ্রুপ লিঙ্ক ধরেন দিয়েছে, আমি একটু দেখলাম যে তার আসলে ক্লাসের কোয়ালিটি মানে জাস্ট অ্যামেজিং ক্লাস নেয়। হুম আমার কথা বুঝতে পারছেন? তাই এই যে যে ভালো তার তো ভালো বলতেই হবে, এটা জি সিম্পল। আমার কথা বুঝতে পারছেন? এটা হুম নিয়ে হিংসা হিংসি জি ভাইয়া। করা যাবে না, এটা হচ্ছে বিষয়। এই জন্য আপনার ভালো লাগলে আপনি না আরেক জায়গায় ভর্তি থাকতে পারেন বোন, অস্বাভাবিক মানে কিছু না আর কি। হ্যাঁ, না ভাই, আমি ওটা বলি আমার নাই, আমি বলছি যে আপনার প্রতি কিন্তু আপনি কিন্তু আবার যদি অন্যরকম বিশ্বাস কাজ মানে করে। 12 ঘাটে যদি জল খাইতে যান তাহলে সব ঘাটের জল কিন্তু মিস যায়, এটা তো না বোঝেন। না না, আমি আপনার এইখানে হ্যাঁ পার্সোনাল হ্যাঁ, ভাবেই এটা করবো আপনি ভাইয়া। হচ্ছে যেহেতু কষ্ট করে 5টা 1000 টাকা দিচ্ছেন মানে এই টাকাটা নিজেরাও হালাল করে নিবেন, দয়া করে আমাকেও হালাল করার সুযোগ জি দিবেন। ভাইয়া, এটা আমি অনুরোধ করবো, কারণ আমি অবশ্যই নিজে ভাইয়া, কষ্ট করে আমার টাকাটা ইনশাল্লাহ। হালাল করতে চাই। সাথে আপনারা যে টাকাটা দিয়েছেন এই জি, টাকা থেকে আপনি যেন কিছু শিখতে পারেন আমার কাছে, এটা হচ্ছে মূল বিষয়। এই যে অবশ্যই দেখেন ভাইয়া। ফেসবুক লাইভ ওকে হলে এই ভাইয়া। যে এইভাবে কথা বলতে পারতাম না, আজকে যেভাবে আপনাদের সাথে পরিচিত হচ্ছি। ভাই ফেসবুক লাইভে তো হাজার হাজার জি ভাই, স্টুডেন্ট, আজকে প্রথম। নাম তো জীবনে বলতে পারবো না, নাম আমার কাছে জিজ্ঞেস করলে আমার যদি বলেন এর আগে তো প্রায় ধরেন 40,000 এভারেজ তো পড়াইছি। তো এই যে এত স্টুডেন্টের মধ্যে আমার যদি 10 জনের নাম বলতে কি বলেন তো হলো? নাম ওইভাবে বলতে পারবো না। কিন্তু পার্সোনাল স্টুডেন্ট আমি নাম বললে আমি একদম আমি অনর্গল ভাবে বলতে পারবো। এটাই হচ্ছে পার্থক্য। একটা ক্লাস নিয়ে মজা। ভাইয়া, হ্যাঁ বলেন। ওই আমার তো আপনার রিটেন এবং প্রিলি আর কি আপনার ব্যাচ দুইটা আচ্ছা 11 থেকে মানে 20 ওইটার তো ম্যাথ মানে অলরেডি 8টা খাতা আছে। আচ্ছা তো আচ্ছা আমি আবার বুঝলাম। আজকে 3টা নিয়ে আসছি, তো হ্যাঁ ওইটার আচ্ছা জন্য আচ্ছা কি ম্যাথ বুঝলাম। মানে আবার করব হ্যাঁ আবার এই করলে জন্য আবার আর কি। হয়ে গেল, আজীবনে ভুল হবে না। আহ, বারবার যত করবেন না তত না, বেশি সেটা হবে। আপনার থেকে জিজ্ঞাসা আর কি, মানে হ্যাঁ আজকে হ্যাঁ, 3টা সেটা তো খাতা নিয়ে সুবিধা আসছি হবে আমি। আপনার জন্য। যাই হোক, আর একদম হ্যাঁ। নতুন যারা, নতুনরা বিশ্বাস রাখেন ইনশাল্লাহ খারাপ হবে না। কোর্স শুরু করার কথা 10ই এপ্রিল। আজকেই মানে আমার তর সহ্য হচ্ছিল না। কেন সহ্য হচ্ছিল না? কারণ মহান আল্লাহ তাআলার কাছে চাইছিলাম 20টা স্টুডেন্ট পার্সোনাল, আল্লাহ আমাকে দাও এই 20টা স্টুডেন্টের মধ্যে আমি যেন ভালো করাতে পারি। তা সেখানে দেখেন 20-এর জায়গায় হয়েছে 35। আমি সবসময় আজ পর্যন্ত চাইছি কম, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে বেশি। যার কারণে দেখেন তর্স হয়েছিল না, এই জন্য মনে করলাম আগে এদের সাথে একটু কথা বলি। আমার কিন্তু অলরেডি দেখেন 2টা ব্যাচের ক্লাস আমি নিয়ে নিই। 47তম বিসিএস ব্যাচের আমার ক্লাস ছিল আজকে, সে ক্লাসও মনে করেন যে পোস্টপোন করে দিয়েছি। ফ্রি ক্লাস ছিল 10টার সময়, সেটাও নিইনি, শুধুমাত্র আপনাদের সাথে এই যে কথা বলবো তাই। আমার কথা জি বুঝতে ভাই পারছেন? জি হ্যাঁ, অবশ্যই জি ভালোবাসা থাকবে, এবং ভালোবাসাটা আরো গাঢ় হবে তখন যদি আমার কাজ করেন। আর কাজ না করে দিলে ভাই আমার মনে করেন অবশ্যই গরম হয়ে ইনশাল্লাহ যায়। করবো ভাইয়া। আমার ইনশাল্লাহ কথাবার্তা ইনশাল্লাহ। কিন্তু খুবই খারাপ, বিশ্বাস মানে খুবই খারাপ। আমি পার্সোনাল স্টুডেন্টের সাথে কখনো ভালো ব্যবহার করতে পারি না। এটা কিছুদিন পরে আমার আসল রূপ বুঝতে পারবেন, এখন একটু ভালো রূপ দেখতেছেন, মাসখানিক পরে একটু আসল সমস্যা রূপ নেই ভাই, দেখতে পারবেন শাসন যে এখানে দরকার আছে। খুবই উল্টাপাল্টা কথাবার্তা বলি। শাসন কিন্তু কাজ দরকার আছে। দিবেন, বিশ্বাস করেন ভাই, কাজ দিলে আমার আমার মতো ভালো মানে আর কেউ হবে না। মানে আমি যে পড়াটা দিব আপনি পড়াটা দিবেন, আমি মাঝে মাঝে হুটহাট প্রশ্ন করি। ধরেন পড়ার মধ্যে আমি কিন্তু প্রশ্ন করি প্রচুর পরিমাণে। সেই প্রশ্নের অ্যান্সারটা যখন হুম আমি পাবো তখন কি আমার ভালো লাগবে? আর ভালো লাগে মানে তখন মনে করেন হুম যে হুম আপনার একদম আপনার কলিজা কেটে দিলেও আমার আর হবে না, ঝামেলা হবে না, যে না আমার এই ভাই বোন চেষ্টা হুম করতেছে, একে আমার যেভাবেই হোক আমার উপর উঠাতে হবে। আমি তো হিল্লা, ভাই দেওয়ার হুম মালিক তো হুম আল্লাহ, হুম। আমি তো দিতে পারবো না জি বাস্তবতা ভাইয়া। যেটা। দিবে তো মহান আল্লাহ তাআলা, তার কাছে চাইতে হবে, চাইলেই হবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আজকে আর বেশি বকবক করছি না। হুম, 10 তারিখ আমাদের দেখা হবে। আর এরপরে জি কোর্ট, ও ভাইয়া। আরেকটা বিষয় থেকে গেছে। মেসেঞ্জারে ভাই যখন লিখলাম যে সকলে রেডি হন, ইনশাল্লাহ রেডি রেডি, আপনাদের কি শুনতে চাইছি যে আপনারা রেডি কিনা? পাগলের মতো সব রেডি, কোনো চ্যাট করবেন না, একটা পার্সন কোনো অযথা ওকে চ্যাট আমরা করবো না, চ্যাট বাড়াবো না ভাই, তাহলে গুরুত্বপূর্ণ নোটিশ মনে করেন সব উগান্ডায় চলে যাবে। উগান্ডায় পাঠায়েন না, উগান্ডায় ওকে পাঠিয়ে দিলে ভাইয়া। নিয়ে আসা ঝামেলা হয়ে যাবে। যার জন্য ভাই ধন্যবাদ দেওয়ারও দরকার নেই। আমি কেমন আছি এটাও জিজ্ঞেস করার দরকার নেই, কোনো কিছু না, জাস্ট ওখানে নোটিশ আমার থাকবে। হ্যাঁ, আপনার যদি কোনো ইমার্জেন্সি ওকে কোনো একটা বিষয় আপনি বুঝতেছেন না, তখন আপনি বলবেন যে ভাই আমি এই জায়গাতে বুঝতে পারছি না। কিন্তু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ইত্যাদি এইসব না, ডাইরেক্ট সরাসরি কোশ্চেন, হুম তাহলে আমাদের জিনিসটা সহজ হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু দেরিতে জয়েন করছি, তো তো এক সেট ওই যে বইয়ের রেকর্ড থাকবে বিষয়ে বোন, যদি আমি রেকর্ড পড়াতেন থাকবে, আর আমি কি। সম্পূর্ণ A to Z কথাটা শুনবেন খেয়াল করে। আমি রেকর্ড দিয়ে দিব, কিছুক্ষণের মধ্যে রেকর্ডটা পেয়ে যাবেন। খুব সুন্দর গোছানো একটা কোর্স হবে এটা, অগোছানো কিছু না, সব সুন্দর করে পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি